এবং আমেরিকা, এই দুইটি রাষ্ট্র একত্রিত মিলিত হয়ে কিন্তু আজকে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে মুসলমানদেরকে হটানোর জন্য তারা কিন্তু একটি যুক্তিবদ্ধ ভাবে তারা মুসলমানদের উপর লেগেছে। তারা মনে করতেছে যে মুসলমানরা রমজান মাস, পবিত্র রমজান মুবারক, আর রমজান মাসে আসলে আসলে আমরা অনেকে ক্লান্ত হয়ে পড়ি। তো তারা মনে করেছে যে রমজান মাস আসছে আর মুসলমানরা ক্লান্ত হয়ে পড়ছে, এই সুযোগে মুসলমানদেরকে তারা পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেবে, এরকম একটা নিয়ম নিয়ে তারা কিন্তু মুসলমানের উপর আক্রমণ করেছে। আপনারা হয়তো দেখেছেন যে এই ইরানের যিনি শাসনকর্তা ছিলেন, তিনি কিন্তু গতকাল তার নিজ বাসস্থানে কিন্তু সেখানে তাকে বিমান হামলায় তাকে শহীদ করা হয়েছে। এর মানে তিনি আমাদেরকে, তার একটি শেষ কথা ছিল, আমরা অনেকেই মনে করে থাকি যে গোটা পৃথিবীর সুপার পাওয়ার দেশ হলো আমেরিকা। আমরা অনেকে মনে করে থাকি যে আমেরিকা হলো বাংলাদেশ এবং যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের সুপার পাওয়ার। কিন্তু ইরানের শাসককর্তা তিনি বলেছিলেন আমেরিকা পুরা পৃথিবীর সুপার পাওয়ার নয়, বরং আল্লাহ তাআলাই পুরা পৃথিবীর সুপার পাওয়ার। তিনি যাকে চান তাকেই পৃথিবীর মধ্যে জয়লাভ করবেন। এজন্য একবার আমেরিকা তিনি এই ইরানের শাসনকর্তাকে হুমকি দিয়ে বলেছিল যে আজ থেকে তোমার ইরান সহ যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রতে কিন্তু আজ থেকে খাবার বন্ধ করে দেওয়া হবে। তো যখন এই কথাটা বলা হলো, তো সে সময় সিংহের মতো দাঁড়িয়ে এই ইরানের শাসনকর্তা বলেছিলেন যে যদি তুমি খাবার বন্ধ করে দাও তাহলে তুমি বিপদের মধ্যে পড়বে। সুতরাং মুসলিম কোন রাষ্ট্র, মুসলমান কোনদিন বিপদে পড়বে না, কারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাস না খেয়ে রাখা তাদের উপর ফরজ করেছেন। তো বাকি যেই 11টি মাস রয়েছে মুসলমানরা খেয়ে না খেয়ে 11টি মাস পালন করতে পারবে। আর মুসলমান এটা এমন একটি জাতি যে যখন খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খন্দকের যুদ্ধ তিনি করেছিলেন। তো খন্দকের যুদ্ধের সময় যুদ্ধটা এমন ভাবে হয়েছিল যে সে সময় পরীক্ষা খনন করার প্রয়োজন পড়েছিল, অর্থাৎ একটা নদী, মদিনার চারিপাশে নদী খনন করা হয়েছিল। এই নদী খনন করার জন্য হয়েছিল যে যাতে করে এই মক্কার কাফেররা এবং বাহিরের রাষ্ট্রের কাফেররা যাতে করে মদিনার উপর এসে চড়াও না হতে পারে, মদিনার উপর তারা জুলুম না করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরীক্ষা খনন করেছিলেন। তো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে, হাদিসের অনেক কিতাবের মধ্যে পাওয়া যাবে যে সে সময় সাহাবারা 3 দিন পর্যন্ত না খেয়েছিল। তারা 3 দিন পর্যন্ত না খেয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরীক্ষা খনন করেছিলেন, নদী খনন করেছিলেন এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আজ আমাদের পরবর্তী আমাদের পাশের রাষ্ট্র সেই ইরানে আজকে অন্যায় ভাবে আমাদের উপর মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায়ের জন্য তারা বিভিন্ন ভাবে মুসলমানদেরকে তারা হত্যা করার চিন্তা ভাবনা নিতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইরানের মধ্যে এমন কিছু গুণ ক্ষমতা দান করেছেন, আল্লাহ তাআলা এই ইরানের মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন যে আজকে আমি ভিডিওতে দেখলাম যে তারা সাগরের নিচে তাদের এতগুলো যে বিমান রেখেছে যুদ্ধ করার জন্য, তারা এতগুলো বিমান রেখেছে যে তাদের সাগরের নিচে আপনি যদি দেখেন তাহলে মনে করবেন যে সাগরের নিচে একটা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বুদ্ধি দিয়েছেন, সুতরাং তারা নিজেদের চেষ্টা অনুযায়ী তাদের যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইরানকে বিজয় দেয়। আর ইরান যদি এবার হেরে যায়, ইরান যদি যুদ্ধে জয়লাভ করতে না পারে, তাহলে মনে করবেন এবার পুরা বিশ্বের মুসলমানরা হেরে যাবে। কারণ ইরানের সঙ্গে যুদ্ধে ইরানকে সাহায্য করতেছে সরাসরি ভাবে চীন থেকে, ইরানকে সাহায্য করতেছে এশিয়া থেকে, সাহায্য করতেছে সৌদি আরব থেকে, সাহায্য করতেছে। সুতরাং যদি আমরা